নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি জানি না তোমরা কতজন আমার প্রথম বইটা পড়েছো। আরেকটা আনন্দের খবর হচ্ছে, আমি আমার দ্বিতীয় বইটা অলরেডি লেখা শুরু করেছি, কিন্তু নামটা আমি এখানে বলবো না, কারণ আমি দেখেছি নামগুলি বইয়ের চুরি হয়ে যাওয়ার একটা ঘটনা ইন্টারনেটে চলে। বইটা হচ্ছে আমাদের শরীরের নানান ধরনের মানসিক বিষ নিয়ে, মানসিক বিষ, এবং সেই বিষগুলির জন্যে আমাদের ভিন্ন ভিন্ন। এই যে চশমাটা খুললাম, একজন আবার জিজ্ঞেস করবে কেন বারবার চশমাটা খোলেন আর পড়েন। পড়ি এই জন্যে আমি আজকে একটা নোট নিয়ে এসেছি। এই নোটটা থেকে পড়ে পড়ে তোমাদের বলবো, বোঝাবো, যার জন্য চশমাটা আমার লাগবে। আর চশমাটা খুলি এই জন্যে, কারণ চশমাটা খুললে আমার কথা বলতে সুবিধা হয়, একটা রিফ্লেকশন যেটা হয় সেটা হয় না। যাই হোক, মন দিয়ে আমার কথাগুলি শোনো। আমার দ্বিতীয় বইটা হচ্ছে মানসিক বিষের ওপরে। প্রথম মানসিক বিষ যেটা নিয়ে আজকে আমি আলোচনা করব, সেটা হচ্ছে আমরা যে ওভার থিঙ্কিং করি। ওভার থিঙ্কিংয়ের বাংলা বলতে পারো দুশ্চিন্তা। বারবার একই চিন্তা মাথায় আসে। এই যে এটাকে লুপ বলতে পারো, লুপ। সেম দুশ্চিন্তাটা বারবার ঘুরে ফিরে মাথায় আসছে। বারবার মনে হয় যে কী যেন একটা হচ্ছে, আমি কোথাও ভুল করেছি। মনে করো, এক্সাম্পল দিই, তোমার সঙ্গে সকালে কারোর দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, কিন্তু লোকটা বা সেই ব্যক্তিটি তোমার সঙ্গে ভালোভাবে কথা বলেনি, তোমাকে ইগনোর করে চলে গেছে। যে মুহূর্তে সেই ব্যক্তিটি তোমাকে ইগনোর করে চলে গেল, তোমার কিন্তু তার পরের থেকে বারবার একটা কথা ঘুরে ঘুরে মাথায় আসছে যে আমি কি কোনো বোকার মতো কথা বলেছি? লোকটা কি আমাকে পছন্দ করে না? আমি কি তাকে অপমান করেছি? বা আমি যা বলেছি সেটা হয়তো তার পছন্দ হয়নি। অথচ সত্যি আসলে হয়তো লোকটার হাতে সময় ছিল না, হতে পারে। কিন্তু আমাদের মাথায় ওই নেগেটিভ চিন্তাটা বারে বারে লুপ হয়ে আসছে। সকাল থেকে সন্ধে পর্যন্ত ওই লোকটাকে বা ওই ব্যক্তিটিকে মাথা থেকে সরাতেই পারছো না। বারবার ঘুরে ফিরে সেই ব্যক্তিটির কথা মনে হচ্ছে, এবং তুমি ভাবছো যে আমি কত ছোট হয়ে গেলাম। ব্যক্তিটি আমার সঙ্গে কথা বললেন না, দৌড়োদৌড়ি করে চলে গেলেন, অথচ আমি কত সুন্দরভাবে কথা বলতে গেলাম, রেসপন্স পেলাম না। আমি হয়তো অপদার্থ, এটাও তোমার মনে আসতে পারে। নানান রকমের নেগেটিভ ডিস্ট্রাকটিভ থট বিনা কারণে তোমাদের মাথায় আসতে পারে। আমি বলবো এটা থেকে ছুটকারা পাওয়ার উপায় বলবো। আমার এই বইতে 13টা চ্যাপ্টার আছে, নতুন বই, কিন্তু আমি আজকে প্রথম চ্যাপ্টারটা থেকে একটু তোমাদের বলছি। এই যে লুপ অফ ওভার থিঙ্কিং, এটা বারবার যে ঘুরে ফিরে আসে, এটা কিন্তু সাটেল, খুব ইনভিজিবল। এই যে বারবার ঘুরে ফিরে আসছে, তুমি কিন্তু খেয়াল করতে পারছো না যে বারবার আসছে। এটা ইনভিজিবল, বাট ইট ইজ ভেরি পাওয়ারফুল। এটা কিন্তু ভীষণ শক্তিশালী একটা ধ্বংসাত্মক, একটা ডিস্ট্রাকটিভ ফোর্স, যেটা বারবার তোমাকে তোমার মনের মধ্যে ঘুরে ফিরে আস্তে আস্তে হঠাৎ দেখবে তোমার হার্টবিটটা বেড়ে যাচ্ছে, তোমার শ্বাস ভারী হয়ে আসছে। আমি যে এক্সাম্পলটা দিলাম সেটা অতি সাধারণ এক্সাম্পল, অনেক কঠিন কঠিন সিরিয়াস এক্সাম্পল দেওয়া যেতে পারে। এই যে ওভার থিঙ্কিংয়ের কথাটা বললাম, যেটা নাকি খুব পাওয়ারফুল, তোমাকে এমন এমন জিনিস ভাবতে বাধ্য করবে যেটা কিন্তু রিয়ালিটিতে নেই। তোমার হয়তো কোথাও একটা এখানে হঠাৎ করে একটু ফুলে উঠেছে, এইখানটায় বা কোথায় বা পেটে বা সাবা একটু ফুলে উঠেছে। তোমাকে হঠাৎ একজন এসে বললেন, বললেন না একটু বায়োপসি করিয়ে নাও। এখন বায়োপসি করে কখন? যখন ডাক্তার মনে করে কোথাও একটা ক্যান্সার থাকতে পারে। ওই ব্যক্তির তোমাকে বলে চলে গেল যে একটু বায়োপসি করিয়ে নাও।
তোমার মাথার মধ্যে ঢুকিয়ে গেল যে এই যে ফুলে গেছে এটা কিন্তু ক্যান্সার হতে পারে, অথচ কিছুই কিন্তু হয়নি, একটু ফুলে গেছে। বারবার ঘুরে ফিরে এমন হতে শুরু করলো, ওই যে বললাম তোমার বুক হঠাৎ চেস্ট হেভি হেভি লাগবে, ভারী হয়ে আসছে, শ্বাস প্রশ্বাস ভারী, তোমার হাত পা চলছে না, রাতে ঘুম হচ্ছে না, তোমার মনে হচ্ছে আমি এক্ষুনি মরে যাব, এবং এর থেকেও খারাপ যেটা, তোমার মনে হচ্ছে আমি আগামীকাল মারা যাব। এক্ষুনি যদি মরে যাই এই চিন্তাটা মাথায় আসে, তাও সেটাকে তাও তুমি হ্যান্ডেল করতে পারবে। কিন্তু যদি তোমার মনে একবার আসে আমি কালকে মরে যাব, এই যে লুপটা কালকে মরে যাব, এই লুপটা বারবার ঘুরে ফিরে আসবে এবং প্রত্যেক দিন ভাবতে শুরু করবে যে তুমি আগামীকাল মারা যাবে। এটা আসলে কিন্তু কিছুই নেই, কিন্তু বিভিন্ন পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা, ক্যারিয়ারের সমস্যা, চাকরি বাকরির সমস্যা, সম্পর্কের সমস্যা, এগুলি আমাদের চারিদিক থেকে এমনভাবে জাপটে ধরে রাখে, বিকজ আমরা তো মোহমুক্ত হতে পারি না, আমরা তো সাংসারিক, যার জন্য আমাদের সব কিছুর মোহ আছে। চাকরির মোহ, টাকা পয়সার মোহ, আমি বলছি মোহ, সম্পর্কের মোহ, ওর সঙ্গে আমার বিয়ে হতে হবে মোহ, বাবা মায়ের ভালোবাসার মোহ, সেটাও মোহ। এগুলি থেকে ছুটকারা পাওয়া মুশকিল আমি জানি, কিন্তু এই জন্যে এই যে ক্যান্সার হয়েছে ভাবছি, বারবার ওভার থিঙ্কিং করছি, কেন? যে আমি যদি আগামীকাল মরে যাই, এই যে এত সুন্দর পৃথিবী তা আর দেখতে পাবো না। এর থেকেও আরও খারাপ চিন্তা আসে যে আমার এই টিভিটার কী হবে, আমার এই দামি ফোনটা কে ব্যবহার করবে, আমার ল্যাপটপটা কোথায় নিয়ে রাখবো, তারপরে আমার অমুকের সঙ্গে তো প্রেম হলো না, অন্যেরা যদি বিয়ে করে নেয় তখন কী হবে। এই সব আনাপ শনাপ কথাবার্তা ভাবতে ভাবতে ব্লাড প্রেশার বাড়ে, সুগার হয়ে যায়, তারপরে এমনকি শারীরিক অসুবিধা হতে শুরু করে, অনেক সময় বাত হয়ে যায়, বাত মানে আর্থারাইটিস হয়ে যায়, তারপরে ঘাড়ে ব্যথা হয়, হাতে ব্যথা হয়, শরীরে ব্যথা হয়, ইনডাইজেশন হয়, তারপরে ঘুম হয় না, এইসব করতে করতে তুমি দুর্বল হয়ে পড়ো, তোমার এনার্জি ড্রেনড আউট হয়ে যায়, তোমার নিজেকে সবসময় মনে হয় টায়ার্ড। কেন? ওই একটি ছোট্ট চিন্তা লুপিং হচ্ছে তোমার মধ্যে, লুপ হচ্ছে বারবার ঘুরে ঘুরে। এই যে শরীরগুলো খারাপ হয়, এটা কেন হয়? শরীর খারাপ, মন খারাপ, স্বাস্থ্য খারাপ, এটা আমি তোমাদের পয়েন্ট ওয়াইজ বলি, চশমাটা পরিনি। তোমার শরীরের কর্টিসল হরমোন, যেটা আমাদের এমার্জেন্সি হরমোন, সেটা হঠাৎ করে ইনক্রিজ হয়ে যায়। এখন কর্টিসল হরমোনটা আমাদের শরীরে থাকে কোনো অ্যাকচুয়াল রিয়েল ডেঞ্জার যখন আসবে, তখন তোমার শরীরে ওটা অ্যাক্টিভিটি হয় যাতে করে তুমি নিজেকে বাঁচাতে পারো। কিন্তু সারাক্ষণ তুমি যদি অ্যাংজাইটির মধ্যে থাকো, সারাক্ষণ তুমি যদি দুশ্চিন্তা করতে থাকো, সারাক্ষণ কর্টিসল বেরোতে থাকবে, বেরোতে 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 তোমার দফা রফা করে দেবে। 1 নম্বর। 2 নম্বর, তোমার হার্টবিট, তোমার যে হৃদযন্ত্রের যে ডুবডুব 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 করে, সেটা রেট বেড়ে যায়। তোমার 72 থেকে 80 মতো হওয়ার কথা, সেটা গিয়ে পৌঁছে যায় 120 130-এ। ওটা শরীরের পক্ষে খারাপ। হার্টটা বারে বারে ধুকপুক ধুকপুক করছে, তোমার আয়ু কমে যাচ্ছে। 3 নম্বর, তোমার ঘুম নষ্ট হয়ে যায়। আর ঘুম নষ্ট হয়ে গেলে তোমার শরীরের যে তোমাকে ভেতরে যে রিপেয়ার কাজটা করে, তোমার শরীরের ভেতরে ঘুমের সময়, সেই রিপেয়ারিং ওয়ার্কটা আর হতে পারে না। তারপরে আরও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এইসব বারবার দুশ্চিন্তা করলে তোমার যে ডিসিশন মেকিং এবিলিটি, তুমি কোনো ব্যাপারে তুমি ডিসিশন নিতে পারবে না, কারণ তোমার মাথাতে মেঘ ঢুকে গেছে, ক্লাউড, ইউর ব্রেন হ্যাজ বিন ক্লাউডেড। তাহলে এটা থেকে কি কোনো মুক্তি আছে? হ্যাঁ আছে, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। সবচেয়ে প্রথমে আমার এই কয়েকটা প্রশ্নের জবাব দাও। তোমার কি এরকম হয় যে একই দুশ্চিন্তা বারে বারে তোমার মাথায় রিপ্লে হচ্ছে, মানে লুপিং হচ্ছে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, তুমি যে কোনো সাধারণ কোনো ডিসিশন নিতে গিয়ে হাঁপিয়ে পড়ো,
বিরক্ত হয়ে পড়ো, মনে করো উফ সব কিছু আমাকেই নিতে হবে, সব ডিসিশন, আর কি কেউ নেই, এরকম মনে হয় তোমার। 3 নম্বর, ঘুমোতে গিয়ে তুমি কি সারা রাত তোমার বিছানায় চোখ খুলে সিলিংয়ের দিকে তাকিয়ে জেগে থাকো? এই 3টে প্রশ্নের মধ্যে থেকে যদি একটারও জবাব ইয়েস হয়, ইয়েস, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি দুশ্চিন্তার ঘূর্ণিঝড়ের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছো, অ্যারেস্ট হয়ে পড়েছো। এখন উপায় কি? উপায় আছে। 2-3টে টেকনিক আমি তোমাদের বলে আজকের ভিডিওটা শেষ করব। প্রথমটা হচ্ছে, তোমার যে দুশ্চিন্তাটা আসে এটাকে চিন্তা বলো। তোমার মাথায় যে চিন্তাটা ঘুরছে, মনে করো একটা এক্সাম্পল দিই, যে ও কি আমাকে স্টুপিড ভাবলো, ও কি আমাকে বোকা ভাবলো, এই কথাটা কি বারে বারে ঘুরে ঘুরে আসছে, নাকি হঠাৎ একবার মনে হয়েছিল তারপরে চলে গেছে? যদি বারে বারে ঘুরে ঘুরে আসে, তাহলে সেই ভাবনাটাকে তুমি দুশ্চিন্তা বলে লেবেল করো, যে এটা আমার দুশ্চিন্তা, আমি পরীক্ষায় পাশ করতে পারবো না। যদি কথাটা বারে বারে ঘুরে ঘুরে আসে, তাহলে সেটাকে একটা লেবেল লাগাও যে এইটা আমার দুশ্চিন্তা। এই যে আমি ভাবছি যে আমি পরীক্ষায় ফেল করব, এটা আমার দুশ্চিন্তা। এই লেবেলিংটা যখন করা হয়ে যাবে, তখন তুমি তো বুঝে গেলে এটা তোমার দুশ্চিন্তা, তুমি নিজেই লেবেলিং করলে। করার পরে সেই দুশ্চিন্তাটা থেকে তোমার মনটাকে সরাও, উল্টোটা ভাবো যে আমি পরীক্ষায় পাশ করব, আমি পরীক্ষায় পাশ করব। এই ভাবনাটাকে লুপিং করার চেষ্টা করো বারে বারে। লুপিং করতে করতে আরেকটা কাজ করো, অন্য কোনো একটা কাজে মন দাও। এই যে তোমার মাথায় ঘুরছে যে আমি পরীক্ষায় ফেল করব বা ওর সঙ্গে আমার বিয়ে হবে না, এই যে ঘুরছে বারে বারে, একটা উল্টো একটা ভাবনা মাথায় ঢোকাও, যেটা হচ্ছে ওর সঙ্গে আমার বিয়ে হচ্ছে। এইটা ঢোকাও, প্লাস এটাকে লেবেলিং করো যে বিয়ে হবে না ভাবনাটা, এটা একটা ওভার থিঙ্কিং বা দুশ্চিন্তা। এর পরের যে টেকনিকটা ভীষণ মজার, এটাকে বলে মাইন্ড ডিট্যাচমেন্ট এক্সারসাইজ। তোমার যে কটা দুশ্চিন্তা মাথায় ঢোকে, বারে বারে লুপিং হয়, প্রত্যেকটা দুশ্চিন্তাকে তুমি একটা মেঘ ভাবো, মেঘ, ক্লাউড, এবং তারপরে ভাবো যে মেঘগুলো উড়ে যাচ্ছে। এটাকে ক্লাউড থট বলে বা ক্লাউড ড্রিফটিং টেকনোলজি বলে। ক্লাউড যেটা তোমার যে দুশ্চিন্তা, কালো রঙের একটা মেঘ তোমার দুশ্চিন্তা, যে ওর সঙ্গে আমার বিয়ে হবে না বা আমি পরীক্ষায় পাশ করতে পারবো না, এটা হচ্ছে দুটো মেঘ। এবং তারপরে চোখটা বন্ধ করে ভাবো বা দেখো, মনে মনে দেখো, চোখটা বন্ধ করে মনের চোখ দিয়ে দেখো, তোমার ওই দুশ্চিন্তার মেঘ দুটো ভেসে ভেসে চলে যাচ্ছে। তার মানে তুমি ড্রিফট অ্যাওয়ে করে দিলে, তুমি তোমার দুশ্চিন্তাগুলোকে তুমি উড়িয়ে দিলে। এরপরে যাব 3 নম্বর, পার্কিং লট টেকনিক। নাম শুনেছ পার্কিং লট? যে মুহূর্তে তুমি লেবেল করতে পারবে যে ওর সঙ্গে আমার বিয়ে হবে না বা আমি পরীক্ষাতে ফেল করব, লেখো একটা নোটবুকে, লিখে ওটাকে পার্ক করো, বলে ওকে ঠিক আছে, এই দুটো ভাবনাকে আমি পরে ভাবছি। পার্ক করে দাও, তোমার দুটো দুশ্চিন্তাকে পার্ক করো একটা পার্কিং লটে। ইম্যাজিন করো ওই দুটো একটা গাড়ি বা স্কুটার বা বাইক, তুমি যা চালাও বা যা ভালোবাসো, যে এই বাইকের নাম হচ্ছে আমি পরীক্ষায় ফেল করব। বাইকটাকে ধরে একটা পার্কিং লটে পার্ক করো আর ভাবো যে আমি এখানে পরে আসব, ওর সঙ্গে আমার বিয়ে হবে না। এটা যদি দুশ্চিন্তা হয়ে থাকে, তাহলে এটাকে পার্কিং লটে পাঠিয়ে দাও। সেই গাড়িটাকে, ওই যে বিয়ে হবে না গাড়ির ভাবনাটাকে একটা পার্কিং লটে পার্ক করো এবং মনে মনে ভাবো আমি এখানে কাল আসবো। আগামীকাল আবার ভাববে যে এখন এখানে ঢুকবো না, এই পার্কিং লটে আমি কালকে আবার আসবো। তো এই 3টে টেকনিক করলে তোমার কিন্তু দুশ্চিন্তা করার যে লুপিং দুশ্চিন্তা, এই যে বারবার ফিরে ফিরে আসে তোমার অ্যাংজাইটি, এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই বিষয় নিয়ে আরও অনেক কথা বলার আছে, কিন্তু এখনই যদি সব কিছু বলে দিই, তাহলে আমার এই দ্বিতীয় বইটা পড়বে কে?
তোমরা তো পড়বে না, কাজেই বইটা কিন্তু ইংরেজিতে বেরোবে। আমি ভাই বাংলাতে লেখার আমি পারি, আমি বাংলাও ভালো লিখি, কিন্তু টাইপ করাটা ইংরেজিতে সুবিধে। আর সেই জন্য এই দ্বিতীয় বইটাও ইংরেজিতে বেরোচ্ছে এবং তোমরা পড়বে। আমার মনে হয় 1 মাসের মধ্যে বেরিয়ে যাবে। তো এই আজকের যে কথাগুলো বললাম, আমি আগামী সপ্তাহে আরও একটা ভিডিও করব চ্যাপ্টার 2 থেকে, সেটাও এই আমাদের মানসিক বিষের ওপরে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, আর তোমাদের মন্তব্যে লিখে জানাও তোমাদের যদি কোনো রকমের অ্যাংজাইটি থাকে সেটা কী ধরনের। দেখি বইটা তো আমি এখনও লিখছি, যদি সেই তোমাদের চিন্তা ভাবনাগুলোকে আমি যদি ইনকর্পোরেট করতে পারি আমার এই 2 নম্বর বইতে। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে, যাও জিতে নাও।